जय हिंद। आज के हमारे सेकेंड क्लास অলরেডি আমরা এসএসজিডি তে হিন্দি পড়ার জন্য যে ক্লাসটা দিয়েছিলাম আমরা ফেসবুক এবং ইউটিউবে। আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস কি আকার ওকার কি রকম করে হয়, কিভাবে আমরা হিন্দি পুরো পড়তে পারবো, কি হিন্দি গ্রামারে যেন আমার ফুল নাম্বার চলে আসে। অলরেডি যে ক্লাসটা আমরা প্রথমে দিয়েছিলাম এখনো পর্যন্ত যদি তোমরা কেউ না করে থাকো সেই ক্লাসটা অবশ্যই করে নাও, তা না হয় এই ক্লাসটা বুঝতে পারবে না। এবং আজকে এই সেকেন্ড ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি হিন্দি গ্রামারে পুরো সিলেবাসে চলে যাব। আজকে দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি আমরা এই যে হিন্দিতে আকার ওকার দীর্ঘ ইকার কিভাবে লিখতে হয়, কারণ এইগুলো যদি না জানা থাকে তাহলে হয়তো আমি হিন্দি যে শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পড়তে পারবো না। কিন্তু আমি বারবার বলছি আমাদের যে মোবাইল রয়েছে সেখানে যে আমাদের ফেসবুক কিংবা আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা কিন্তু হিন্দি করতে হবে, অনেকের ইংলিশে আছে কেন, তাহলে আমরা প্রতিদিন হিন্দি ভাষার সাথে একটা পরিচিতি হয়ে যাবে। আমরা যদি বিভিন্ন নিউজ চ্যানেলগুলো আমরা রেগুলার ফলো করি যেখানে হিন্দিতে ব্রেকিং নিউজগুলো চলে, হেডলাইন চলে, সেগুলো যদি পড়া হয় তো অলরেডি আমাকে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স অনেক কিছু নলেজ এবং সাথে হিন্দিটা আমি শুদ্ধ অশুদ্ধ অনেক কিছু শিখে যাব। তো এরপরে আসছে আমাদের আমরা ছোট্ট করে দেখো আমরা কিন্তু ছোটবেলায় ক খ গ ঘ প্রত্যেকে পড়েছিলাম। আজকে ছোট্ট করে আমি যাতে কোনো ক্লাসটা বোরিং না হয় এই যে আমরা আকার ওকার কিরকম করে লিখতে হয় দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথমে ক, আমাদের যে কয়ে আকারটা কিরকম করে লিখতে হয় একটু লক্ষ্য করে দেখো। কয়ে আকার বাংলা এবং হিন্দি দুটোই কিন্তু মানে সেম টু সেম, আলাদা কিছু নেই, মানে কথা গথা। আমি কিন্তু ক খ গ কেমন হয় এই নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি কিন্তু আমাদের প্লেলিস্টে গিয়ে হয় ফেসবুক কিংবা ইউটিউবে গিয়ে দেখতে হবেই হবে। হয়ে গেল কয়ে আকার। এরপর রস্যই, কয়ে রস্যই কিরকম হয় দেখো একটু লক্ষ্য করে দেখো। বাংলা এবং হিন্দির সাথে কিন্তু অনেকটা মিল রয়েছে, না পুরোটাই মিল আছে। তার মানে এখানে বুঝতে হচ্ছে কি আমার কিন্তু খুব একটা কষ্ট হবে না হিন্দি গ্রামারে ফুল নাম্বার নেওয়ার জন্য। আমরা একটা কথা বারবার যেটা বলছি আমাদের একাডেমি ছাত্রদেরকেও বলা হয় কি যদি কোনো স্টুডেন্ট হিন্দিতে শুধু পড়তে জানে 20টি যে প্রশ্ন থাকে, এই যে ধরো সামনে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান আছে সেখানে 25টি প্রশ্ন থাকবে, যদি আমরা পড়তে পারি এখানে কিন্তু আমরা আমাদের যে 20 থেকে 25টি প্রশ্ন থাকে আমরা কিন্তু 80% বা 70% আমরা করে দিয়ে আসবো শুধুমাত্র যদি পড়তে পারি। এবং রেগুলার যদি বিষয়ভিত্তিক আমরা পড়ি সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাক বা না থাক আমরা কিন্তু ফুল নাম্বার নিয়ে আসবো। এরপর দেখো দীর্ঘ ইকার, দেখো সেম একদম বাংলাতে কয় দীর্ঘি যেরকম রয়েছে হিন্দিতে সেরকম রয়েছে, আলাদা কিছু নেই, শুধুমাত্র আমরা সাহস করে হিন্দি পড়তে পারছি না। আমার মনে হয় ইংলিশ গ্রামারের থেকে হিন্দি গ্রামার কিন্তু অনেকটাই সহজ যদি আমি মনে করি। এরপরে দেখো হ্রস্ব দীর্ঘ একার ঐকার কেমন হয়। আচ্ছা একবার ভালো করে দেখো এটাতে বাংলাতে কি লেখা আছে দেখো, এটা আমরা প্রত্যেকে জানি কয় হ্রস্ব লিখছি আমরা। এবার হিন্দিতে কেমন হয় দেখো, উপরে দেখো হিন্দি কিন্তু এরকম আছে, মানে এই যে আমরা হিন্দিতে বাংলাতে এইভাবে লিখছি এটা জাস্ট কিন্তু উল্টে যাচ্ছে, মানে সম্পূর্ণ রূপে না। আমরা ভালো করে জানি বাংলাতে কেমন হয়, তাহলে হিন্দিতে কেমন হচ্ছে এই যে এটা এটা কয় হ্রস্ব। কিন্তু দেখো এই জায়গাতে কিন্তু তোমাকে কেউ বলছে না কি তুমি আমাকে লিখে দেখাও। অনেকে হয়তো বলতে পারে কি আমার হ্যান্ডরাইটিং খুব খারাপ রয়েছে, আমি তো লিখতে ভালো করে পারছি না। আরে তোমার যেমন হাতের লেখা এটা তো আর এখন বদলানো যাবে না, আমাদের যথেষ্ট একটা বয়স হয়ে গেছে, আমরা শুধুমাত্র পরিচয় করব এবং এই পরিচয় যাতে না ভুলে না যাই আমরা রেগুলার খাতাতে পাতার পর পাতা লিখবো যতক্ষণ পর্যন্ত আমি নিজে না লিখতে পারি। আমাকে লিখতে হবে, আমাকে সময় দিতে হবে, কারণ আমার চাকরি আমার প্রয়োজন। আর হ্যাঁ যারা চাইছো তোমরা ড্রিম ফোর্জ একাডেমিতে ভর্তি হবে যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য আমাদের এই একাডেমিতে কিন্তু ভর্তি এখন নেওয়া হচ্ছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে তোমরা অতি সত্বর যোগাযোগ করো। এই দেখো এরপর আসছে আমরা দীর্ঘ ওকারে, দেখো কয় দীর্ঘ আমরা কিন্তু বাংলাতে এইরকম করে লিখছি, হিন্দিতে কিন্তু তার উল্টোটা। হিন্দিতে কিরকম হচ্ছে দেখো আমরা বাংলাতে কয় হ্রস্ব যেরকম লিখি তার দেখো আলাদা, মানে দেখতে কিন্তু সম্পূর্ণ একই রকম। হ্রস্ব দীর্ঘ ওকার হয়ে গেল। এরপরে একারে আসছি কয়ে একার, কয়ে একার। এরপরে হিন্দিতে কেমন হয়, হিন্দি দেখো এটা হচ্ছে ক, হিন্দিতে এটা ক। আমি খ গ ঘ আমি বারবার বলছি সেই ক্লাস না দেখলে এই ক্লাস কেউ বুঝতে পারবে না। আমি বিস্তারিত ভাবে একটা একটা শব্দ নিয়ে আসছি না, আমি শুধু অক্ষরগুলো পরিচয় করে করাচ্ছি। আকার ওকার ওকার দীর্ঘ উকার দীর্ঘ ইকার কেমন হয়
এটা যদি না জানা থাকে তাহলে আমি কখনোই হিন্দি ভালো করে পড়তে পারবো না। আর হিন্দি আমাকে পড়তেই হবে, কারণ হিন্দি গ্রামারে আমার একটা পরীক্ষার পুরো টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় ফাইনাল সিলেকশনে গিয়ে। দেখো এরপর হচ্ছে কোয়েকার। কোয়েকার আমরা কিরকম লিখছি, বাংলায় আমরা প্রত্যেকেই জানি। এরপর হিন্দিতে কি হচ্ছে, ক লিখছি, ব্যাস মাথার উপর একটা দিয়ে দিলাম, এটা হচ্ছে কোয়েকার। এরপরে কি আসছে, কোয়েউইকার। দেখো কোয়েউইকার আমরা লিখছি, বাংলাতে আমরা প্রত্যেকেই জানি একটা আছে, হিন্দিতে একটা রয়েছে, সরি একারে একটা আছে, ওইকারে কি হচ্ছে, ডবল হচ্ছে, কি হচ্ছে, ডবল। ব্যাস হয়ে গেল, এখানে আমরা কমপ্লিট। আশা করি বুঝতে পারছো। আমি স্ক্রিনটা একবার করে ক্লিয়ার করছি। ক্লিয়ার করে দেওয়ার পরে তোমরা এগুলো তোর প্রয়োজনে স্ক্রিনশট নাও, কারণ আমরা আকার ওকার গুলো দেখলাম তো সেম টু সেম আজ রয়েছে, আলাদা কিছু নেই, শুধু আলাদা আছে আমাদের এই শুধু এটা এই হ্রস্ব দীর্ঘ একার ওইকার, ব্যাস এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে হবে। আর হ্যাঁ, কোন জেলা থেকে এই মুহূর্তে তুমি ভিডিওটা দেখছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। আর এই ক্লাস কেমন লাগে সেই ক্লাসটাও অবশ্যই জানাবে। আর তোমাদের নেক্সট কি ক্লাস প্রয়োজন, আমি চেষ্টা করব সব সময় কি বেসিক গুলো শেখানোর, কারণ একটা মানুষের যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে সে সমস্ত পরীক্ষাতে ভালো স্কোর নিয়ে পাস করতে পারে। কারণ স্বপ্ন আমার, স্বপ্ন সত্যি করতে হবে আমাকেই, লজ্জা করলে চলবে না, কারণ প্রয়োজনটা আমার। অনেকে অনেক কিছু বলবে, বলার মানুষের শেষ নেই, কিন্তু প্রয়োজনটা আমার। যখন আমার বাড়িতে দুর্ভিক্ষ, আমার অভাব দেখা যায়, পাড়ার বা যে বলার তারা কেউই আসে না, আমাকেই পরিশ্রম করে আমার জায়গাটা আমাকে তৈরি করে নিতে হবে। এবারে আমি আসছি ওকার ঔকারে। আচ্ছা, আমরা ছোটবেলায় কয়ে ওকারে পড়েছি, কয়ে ঔকার। দেখো হিন্দিতে আমরা কয়ে একারটা কেমন পড়ছিলাম, আমরা আকার জানি, এটা আমরা যখন আমরা লিখছি এই ধরনের একটা কয়ে আকার, আমরা হিন্দিতে আকার দেখো সেম আছে। এবারে কি হচ্ছে, কয়ে ওকার। ওকারের বেলায় কি হচ্ছে, দেখো আমরা কয়ে একারের যখন ছিল এই দেখো কয়ে ওকার, ওকারে কি হচ্ছে এরকম হয়ে গেল। এবারে ঔকার, কয়ে ঔকার, দেখো আলাদা কিছু আছে কি, এই দেখো এটা হচ্ছে কয়ে ঔকার। তাহলে আশা করছি এরপরে তোমরা একটা একটা শব্দ নিজেরা সুন্দরভাবে সারিয়ে নিয়ে পড়তে পারবে। আমি যদি এবারে একটা একটা স্টেপ বাই লিখতে শুরু করি তাহলে ক্লাসটা বোরিং হবে, ইন্টারেস্ট থাকবে না পড়ার। তোমরা এই ক্লাসটা ছোট্ট করে দিলাম, আশা করি অক্ষরগুলো পরিচয় হয়েছে। এরপর তোমরা একটা একটা সাজাও, কয়ে ঔকার, ক্ষয়ে ঔকার, গয়ে ঔকার, চয়ে ঔকার, যা কিছু আছে, কয়ে আকার, গয়া আকার, ভয়াকার, সমস্ত কিছু, কয়রস্যৌ, তালবস্যরস্যৌ, যা কিছু আছে, ময়রস্যৌ, মানে যা যা মনে হচ্ছে সব লিখো, পাতার পর পাতা লিখো। দেখো আমরা এই যে বয়সটাতে দাঁড়িয়ে আছি, আমাদেরকে অনেক কিছু পড়তে হবে এরকমটা না, আমরা অলরেডি বাংলাটা তো পড়তে জানি, আকার ওকার দীর্ঘ ইকার সাথে আমাদের পরিচিতি আছে। আর আজকে আমি পরিচিত করে দিলাম তোমাদেরকে হিন্দিতে। এরপর যখন এই শব্দগুলো তোমাদের কাছে খুব সুন্দরভাবে হয়ে যাবে, তখন তুমি দেখবে আর কিছুদিন পরে হিন্দি গ্রামারে কি সুন্দরভাবে তোমার রেজাল্ট আসছে। সমস্যাটা কোন জায়গায় হয়, আমরা প্রচুর নন বেঙ্গলি চ্যানেলে হিন্দি গ্রামারের ক্লাস পড়ছি, এবং হিন্দি গ্রামারে যখন আমাদের ক্লাস হয়, যখন ওই পার থেকে ভিডিওর পার থেকে যখন বলা হয় প্রশ্নগুলো, তখন কিন্তু আমরা আওয়াজটা আমাদের কানে আসে, আমাদের রিডিং পাওয়ার নেই, আমরা কিন্তু আওয়াজটা বুঝতে পারি এবং হিন্দিটা বুঝতে পারি। রিডিং পাওয়ার না থাকার কারণে যখন কম্পিউটার স্ক্রিনে যে সমস্ত প্রশ্নগুলো আসে আমরা প্রায় শুনতে পাওয়া যায় কি, হিন্দি গ্রামারে স্যার শুদ্ধ অশুদ্ধতে আমি আটকে গেলাম। প্রশ্নটা সহজ ছিল কিন্তু ঠিকমতো পড়তে না পারার কারণে কিন্তু সমস্যাটা হয়েছে। সমস্যাটা কি হয়েছে, আমরা তো ইউটিউবে ফেসবুকে আমরা আওয়াজটা শোনা যাচ্ছে, আমি শুনে শুনে অভ্যাস রয়ে গেছে, আমার রিডিং পাওয়ার পুরো নষ্ট হয়ে গেছে। রিডিং পাওয়ার যদি ভালো পাওয়ারটা থাকে তাহলে কিন্তু এই কথাটা শোনা যাবে না কি, আমার হিন্দি গ্রামারে শুদ্ধ এবং অশুদ্ধতে আমি আটকে পড়ে গেছিলাম। আমি আবারও বলছি, হিন্দি পারফরমেন্স ভালো করার জন্য রিডিং পাওয়ার কিন্তু ভালো করে থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। শুধুমাত্র নন বেঙ্গলি চ্যানেলে গিয়ে আমি ক্লাস করছি, আমি শুনছি, অপশনের উত্তর দিচ্ছি, তার মানে আমি ভালো স্টুডেন্টস হয়ে গেছি হিন্দি গ্রামারে, এটা কখনোই না। হিন্দি ভালো করে পড়তে হবে, স্টেপ বাই স্টেপ নিখুঁত ভাবে পড়তে হবে। কথা দিচ্ছি, যে কোনো পরীক্ষা যেখানে গ্রামার রয়েছে তোমরা কিন্তু ভালো নাম্বার নিয়ে পাস করবে এবং স্বপ্নটাও সত্যি হবে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। জয় হিন্দ।